সারা জীবন কুস্তির বাউট লড়েছেন, তাবড় তাবড় প্রতিদ্বন্দ্বীদের হারিয়েছেন, সেই কুস্তির কাছেই হেরে গেলেন। এমনটাই পোস্ট করে কুস্তিকে বিদায় জানালেন ভিনেশ ফোগাট। বেশি ওজনের জন্য প্যারিস অলিম্পিক্সের কুস্তির ফাইনালে নামার আগেই ছিটকে যান ভিনেশ। তারপরেই কুস্তি থেকে অবসর নিলেন হতাশ ভারতীয় এই কুস্তিগির। 100 গ্রাম ওজন বেশি ছিল, তাই প্যারিস অলিম্পিক্সে কুস্তির ফাইনালে নামতে পারেননি ভিনেশ ফোগাট। ধাক্কা খেয়েছে ভারতের সোনা জয়ের স্বপ্ন। তার থেকেও বড় ধাক্কা খেয়েছেন স্বয়ং ভিনেশ। শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে ভেঙে পড়েছেন, এতটাই যে লড়াই করার সব শক্তি হারিয়ে ফেলেছেন। তাই তো কুস্তিকে বিদায় জানিয়েছেন ভিনেশ। বুধবার ভোরে এক্স স্যান্ডেলে পোস্ট করে অবসরের কথা জানান তিনি। ভিনেশ লিখেছেন, মা, কুস্তির কাছে হেরে গেলাম। মা, তোমার স্বপ্ন, আমার স্বপ্ন সব শেষ হয়ে গিয়েছে। আমার আর শক্তি নেই। কুস্তি, তোমাকে বিদায়, ক্ষমা করে দিও, তোমার কাছে ঋণী থাকব। ভিনেশের ঘটনাকে চক্রান্ত হিসেবে দেখছেন কুস্তিগির বজরং পুনিয়া। এক্স স্যান্ডেলে তিনি লিখেছেন, তুমি হেরে যাওনি ভিনেশ, তোমাকে হারানো হয়েছে। তুমি দেশের কন্যা এবং গৌরব, তুমি আমাদের চ্যাম্পিয়ন। ভিনেশের অবসরের কথা শুনে হতাশ তাঁর পরিবারের সদস্যরা। অবসর কাটিয়ে ফের কুস্তিতে ফেরার জন্য ভিনেশকে বোঝানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তারা। कोशिश होगी 2028 के लिए जो है उसको जो समझाएंगे, हम सब मिल के आएगी, जब बैठ करके करेंगे बात, लड़ना है या नहीं, कैसी सब मिल बैठ के बात करेंगे। जब घर पे आएगी तो पापा ने भी कहा है कि मैं बात करूंगा और उसको मैदान में लेकर आऊंगा और उनसे बातचीत करेंगे, ताकि वो आने वाले समय 2028 से जो ओलंपिक है उसके अंदर मैदान में उतारकर उनको खिलाएं और वो भारत देश का जो सपना था, अपनी माँ का और मेरे पिताजी का, एक गुरु का जो सपना था ओलंपिक के अंदर गोल्ड मेडल लाने का, तो दोबारा से उसको मैदान में उतारकर हम सब प्रयास करेंगे कि वो देश के लिए मेडल लेके आए। তাছাড়া নানা মহল থেকেও ভিনেশকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কথাও বলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।